gedit text editor এ থার্ড পার্টি প্লাগইনস এর টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। এই টিউটোরিয়ালে থার্ড পার্টি প্লাগইনস সংস্থাপিত করা এবং এর ব্যবহার করা শিখব। টিউটোরিয়ালটি রেকর্ড করতে উবুন্টু লিনাক্স 1404 অপারেটিং সিস্টেম gedit 310 ব্যবহার করছি। টিউটোরিয়ালটি অনুসরণ করতে যে কোনো অপারেটিং সিস্টেম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। এখন আমরা থার্ড পার্টি প্লাগইনস সম্পর্কে শিখব। প্লাগইনস অন্যান্য প্রোগ্রামার দ্বারাও বানানো হয়। এটিকে থার্ড পার্টি প্লাগইনস বলে। এটি আপনাকে অতিরিক্ত ফাংশন দেয় যা ডিফল্ট gedit plugins এ উপলব্ধ নয়। থার্ড পার্টি প্লাগইন সংস্থাপন করাতে রয়েছে নিম্ন লিঙ্ক থেকে প্লাগইন ডাউনলোড করা, প্লাগইন ফাইলগুলি সঠিক ডাইরেক্টরিতে রাখা, প্লাগইন সক্রিয় করা। প্লাগইনস ডাউনলোড করতে gedit ওয়েবসাইটে যান। উপরে ডান কোণায় প্লাগইনস লিঙ্কে ক্লিক করুন। লিস্ট অফ gedit plugins এ ক্লিক করুন। আমরা gedit টেক্সট এডিটরের বিভিন্ন সংস্করণের জন্য থার্ড পার্টি প্লাগইনস এর অনেক লিঙ্ক দেখতে পারি। যেহেতু আমার gedit সংস্করণটি 310, তাই আমি 38 এবং 310 সংস্করণের জন্য ক্লিক করব। আপনাকে gedit সংস্থাপনের উপর নির্ভর করে লিঙ্ক চয়ন করতে হবে। বিভিন্ন থার্ড পার্টি প্লাগইনস দেখতে নিচে স্ক্রোল করুন। ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশনের বৈশিষ্ট্যগুলি অন্বেষণ করুন। অটো ক্লোজ ব্র্যাকেট এবং উদ্ধৃতি, অটো কমপ্লিট html ট্যাগস, ফাংশন বা লিস্টের পর অটো ইন্ডেন্ট। আমি দেখাবো যে ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশন কিভাবে সংস্থাপিত এবং ব্যবহার করে। gedit ওয়েবসাইটে যান। ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন। আমরা ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশনের বৈশিষ্ট্য এবং সংস্থাপন বিবরণ দেখতে পারি। নিজস্ব বোঝার জন্য তথ্য ভালোমতো দেখুন। উপরে ডান কোণায় ক্লোন অর ডাউনলোড ড্রপডাউন বাক্সে ক্লিক করুন। তারপর ডাউনলোড জিপে ক্লিক করুন। সেভ ফাইল চয়ন করে OK তে ক্লিক করুন। ফাইল ডাউনলোডস ফোল্ডারে সংরক্ষিত হয়। ফাইলগুলি এক্সট্রাক্ট করুন। উপলব্ধ ফাইলগুলি দেখতে ফোল্ডারটি খুলুন। আমি gedit 3-8 ফোল্ডারটি কপি করব কারণ আমার gedit সংস্করণ এর তুলনায় উচ্চ। আমাকে এই ফোল্ডার হোম ডাইরেক্টরিতে .local/share/gedit/plugins এ কপি করতে হবে। হোম ডাইরেক্টরি চয়ন করুন। মেনু বারে ভিউ মেনুতে ক্লিক করুন এবং শো হিডেন ফাইলস চয়ন করুন। .local/share ফোল্ডারে যান। gedit সাব ডাইরেক্টরি বানান যদি এটি এখানে না থাকে। gedit ডাইরেক্টরিতে আরেকটি plugins নামে সাব ডাইরেক্টরি বানান। ফোল্ডারটি পেস্ট করুন বা ফোল্ডার থেকে ফাইলগুলি plugins এর ভিতরে কপি করুন। থার্ড পার্টি প্লাগইন ফাইলগুলি সঠিক ডাইরেক্টরিতে কপি হওয়া উচিত। এখন আমাদের প্লাগইন ব্যবহার করতে প্রস্তুত। gedit টেক্সট এডিটর খুলুন। মেন মেনু থেকে এডিট, তারপর প্রেফারেন্সেস এ ক্লিক করুন। প্লাগইনস ট্যাবের নিচে আমাদের থার্ড পার্টি প্লাগইন জুড়িত কি নয় দেখার জন্য নিচে স্ক্রোল করুন। আমরা দেখতে পারি ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশন প্লাগইন আমাদের তালিকায় জুড়েছে। বাক্স চেক করুন, ক্লোজ এ ক্লিক করুন। দেখুন যে ইন্টেলিজেন্ট টেক্সট কমপ্লিশন আমাদের HTML প্রোগ্রাম লিখতে কিভাবে সাহায্য করে। আমি এখানে দেখানো ট্যাগগুলি লিখব। লেস দেন চিহ্নের পর ব্যাকস্ল্যাশ টিপুন। এটি নিজেই টাইটেল ক্লোজিং ট্যাগ সন্নিবেশ করবে। পরের লাইনে লেস দেন ব্যাকস্ল্যাশ লিখুন। আপনি দেখেন যে হেড ক্লোজিং ট্যাগ প্রবিষ্ট হয়েছে। আবার লেস দেন ব্যাকস্ল্যাশ লিখুন। HTML ক্লোজিং ট্যাগও প্রবিষ্ট করা হয়, তাই এটি নিজেই HTML ট্যাগগুলি শনাক্ত করে এবং তাদের বানায়। সোর্স কোড লেখার সময় এটি আমাদের কাজ সহজ করে তোলে। আমরা দেখতে পারি সিনট্যাক্স হাইলাইট
অফ মোডে রয়েছে। যতক্ষণ আপনি ডকুমেন্ট gedit টেক্সট এডিটরে সংরক্ষণ না করেন সিনট্যাক্স হাইলাইট অফ থাকে। আপনি এটি ভিউ এবং হাইলাইট মোড মেনুতে ক্লিক করে অন করতে পারেন। আপনি সোর্স কোড অনুযায়ী মোড চয়ন করতে পারেন। যেহেতু আমাদের প্রোগ্রাম হল html, আমি তালিকা থেকে html বিকল্প চয়ন করব। আমরা দেখতে পারি html কোড সিনট্যাক্স সহ লক্ষণীয় হয়েছে। এর সাথেই আমরা টিউটোরিয়ালের শেষে চলে এসেছি। সংক্ষেপে, এখানে আমরা থার্ড পার্টি plugins এর সংস্থাপন এবং ব্যবহার সম্পর্কে শিখেছি। এখানে একটি অনুশীলনী রয়েছে। gedit টেক্সট এডিটরের জন্য advanced find and replace plugin নামে plugin ডাউনলোড এবং সংস্থাপন করা। এটি সক্রিয় করুন এবং তার ফাংশন দেখুন। নিম্ন লিঙ্কে দেওয়া ভিডিওটি প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়। এটি ডাউনলোড করে দেখুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্প দল কর্মশালার আয়োজন করে এবং সার্টিফিকেট দেয়। অধিক তথ্যের জন্য আমাদের লিখুন। এই ফোরামে আপনার টাইমড কোয়েরি পোস্ট করুন। স্পোকেন টিউটোরিয়াল প্রকল্পটি ভারত সরকারের nmeict mhrd দ্বারা সমর্থিত। এই মিশন সম্পর্কে আরো তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য। আইআইটি বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি। অংশগ্রহণের জন্য ধন্যবাদ।